সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, আইসিটি ম্যাজিক বইয়ের লেখক বলছি। আজকে আমরা আলোচনা করব কোড। এই কোড টপিকের একদম বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন পড়বে না এই অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা জানবো যে কোড কি, কয় ধরনের কোড হয়, কি ধরনের কোড ব্যবহৃত হয়, কম্পিউটারে কোন ধরনের কোডটা কি কাজে ব্যবহৃত হয়, এই সামান্য বিসিডি কোডে রূপান্তর করা, ইবিসিডি কোডে রূপান্তর করা, এইগুলো জানবো, কারণ এই অধ্যায়ে আমাদের এইটুকুই জানানোর বিষয়। তো বলে রাখি যে আমি কিন্তু আইসিটির একদম পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করেছি। যে কোনো শিক্ষার্থী একদম ফ্রিতে এই সিরিজটা উপভোগ করতে পারবে এবং ফ্রিতে ঘরে বসেই আইসিটি শিখতে পারবে। এই পুরো কোর্সটা ফ্রিতে পাওয়ার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করবেন নাহিদ24, চলে আসবে আমার চ্যানেল। এর ভিতরে ঢুকলে একটা প্লেলিস্ট খুঁজে পাবেন। এই প্লেলিস্টটার নাম হচ্ছে আইসিটি ফর এইচএসসি অ্যাডমিশন অ্যান্ড জব। এই প্লেলিস্টে প্রত্যেকটা টপিক একদম সাজানো গোছানো রয়েছে। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় ফিরে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোড। তো কোড আসলে কি, আমি যদি সহজভাবে বলি তাহলে আসলে কোড বলতে যেটা বোঝায়, ধরো যে হচ্ছে আমরা এই যে কম্পিউটারে যে লেখাগুলো লিখেছি, হ্যাঁ, এই যে এমএস ওয়ার্ডে আমি যে লেখাগুলো লিখেছি, এই যে প্রতিটা লেখার পিছনে অনেক অনেক কোড রয়েছে। হ্যাঁ, এখানে প্রতিটা বর্ণের পিছনে কোড রয়েছে। কারণ কম্পিউটারে তো আমরা আগেই বলেছি যে কম্পিউটারে 0 আর 1 ছাড়া কিছু নাই। হ্যাঁ, 0 আর 1 দিয়েই কিন্তু সব কাজ সম্পাদিত হচ্ছে। সো এখানে আমরা যে বর্ণগুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমরা টাইপ করতেছি, ধরো যে আমি এখানে টাইপ করলাম এ, এখন ইনপুট দিলাম এ, কম্পিউটার তো এ বলতে কিছু বুঝে না। ও তো আসলে বুঝতে পারতেছে না যে আমি আসলে কোনটাতে চাপ দিয়েছি, আমাকে এখন কোনটা ডিসপ্লেতে শো করতে হবে, এ নাকি বি নাকি সি নাকি ডি, এটা ও বুঝে না। ও বোঝে 0 আর 1। এখন আমি যে এখানে এটা ইনপুট দিয়েছি, এই এটা গিয়ে ওখানে একটা কোডে ওকে সংকেত দিয়েছে যে এর মানে একটা কোড রয়েছে। হ্যাঁ, আমি এখন সাপোজ এমনি একটা কোড দিলাম 0101, হ্যাঁ 0101, হ্যাঁ এর মানে এই না যে এই কোডটাই দিয়েছে, আমি ধরলাম, হ্যাঁ বললাম যে জাস্ট ধরো যে এ মানে হচ্ছে এই কোড। কম্পিউটারকে এর জন্য সেট করে দেওয়া হয়েছে যে যখন আমি এ চাপবো তখন এই কোডটা পাঠানো হবে, এই কোডটা সিগন্যাল দেওয়া হবে। এই কোডটা দেওয়ার ফলে কম্পিউটার বুঝতে পারবে যে ও হ্যাঁ, এখন তাহলে আমাকে এ শো করতে হবে। তার মানে ওখানে সেট করে দেওয়া হয়েছে এই কোড। এখানে আমি এ চাপলাম কিন্তু ওখানে সংকেত পাঠাইছে এইটা, আর এইটার জন্যই পরবর্তীতে আবার ডিকোড হয়ে কম্পিউটার আমাদেরকে শো করতেছে হ্যাঁ যে এই কোডের জন্য আপনাকে এইটা আমরা শো করাবো। তাহলে বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোড হচ্ছে মানে একটা সংকেত বা চিহ্ন। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্ন, বিশেষ চিহ্নগুলো আছে না, ডলার, হ্যাশ বা এরকম আরও অনেক সাংকেতিক চিহ্নগুলো, এই বিশেষ চিহ্নকে ডিজিটাল আর ডিভাইসে উপস্থাপনের জন্য বাইনারি বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে এটা একটা অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। কোনো সংকেতের সাথে কোনো সংকেতের মিল নাই, এটা একটা অদ্বিতীয় সংকেত। এ বি সি ডি এরকম ক খ গ ঘ প্রতিটা বর্ণের জন্য এক একটা করে সংকেত ওখানে দেওয়া হয়েছে। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। অর্থাৎ কোড হচ্ছে এই প্রতিটা বর্ণ, সংকেত, প্রতীক, বিশেষ এগুলোর একটা অদ্বিতীয় কোড। এই প্রয়োগের ক্ষেত্র অনুসারে বিভিন্ন ধরনের কোড আবিষ্কৃত হয়েছে, যেমন বিসিটি কোড, অ্যাসকি কোড, তো আমাদের আলফা নিউমেরিক কোড। তো আমাদের যেটা জানতে হবে যে এই কোডগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা জানতে হবে। আমাদের যেগুলো ডিটেলসে জানা দরকার আমরা কিন্তু জেনেছি। এখন এই কোডগুলো এমন আহামরি গুরুত্বপূর্ণ না যে এগুলো বিস্তারিতভাবে একদম জেনে এটা নিয়ে আবার 40-50 মিনিট ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওগুলো ওইভাবে আসে না, যেভাবে আসে যতটুকু আসে আমরা সেইটুকু আমরা জেনে নেব। বিসিডি কোড, এটা মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, যেমন বাইনারি ডেসিমাল, এটা কোনো সংখ্যা পদ্ধতি নয়। এটা হচ্ছে একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশে ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা যে শিখেছি যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা, ওইটাই হচ্ছে আসলে বিসিডি কোড। হ্যাঁ, এটি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহার করা হয়। যে কোনো দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার প্রতিটি নির্দেশের জন্য 4 বিট বাইনারি মান প্রয়োজন। এই যে ডেসিমালে যে সংখ্যাগুলো ছিল 0, 9, হ্যাঁ যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই প্রতিটা সংখ্যাকে যদি আমি বাইনারিতে নির্দেশ করি কিন্তু 4 বিট করে, হ্যাঁ আমি আশা করছি বুঝতে পারছি। যেমন 1 বলতে বাইনারিতেও 1, কিন্তু 4 বিটে আমি যখন দিব তখন সামনে বাম দিকে 3টা শূন্য লাগাই দিব। 5 বলতে 101, হ্যাঁ কিন্তু আমরা এটা 4 বিট মেলানোর জন্য বাম দিকে আর একটা শূন্য লাগাই দিব।
তো এইভাবে 0 থেকে 9 সংখ্যার প্রতিটি নির্দেশের জন্য 4 বিট মানের প্রয়োজন। আর এই 4 বিট দ্বারা 4টা বিট মানে হচ্ছে 2^4। আমরা সবাই বিন্যাস সমাবেশ আশা করছি জেনেছি। তো এখানে যেহেতু 4টা বিট, এই জন্য 2^4, হ্যাঁ 2^4 মানে 16টা ভিন্ন ভিন্ন অবস্থান নির্দেশ করা যায়। তার মানে হচ্ছে এই যে 4টা বিট, এই 4টা বিটের প্রতিটা অবস্থানে যে সংখ্যাগুলো ব্যবহৃত হয়, এর ফলে আমরা 16 ধরনের ভিন্ন ভিন্ন রূপ দেখাতে পারবো, মানে 16 ধরনের ভিন্ন ভিন্ন একটা চেহারা দেখাইতে পারবো, মানে 16 ধরনের ভিন্ন ভিন্ন কোড দেখাইতে পারবো। হ্যাঁ, নিম্নে কয়েক ধরনের বিসিডি কোডের নাম দেওয়া হলো। একটা হচ্ছে 8421 বিসিডি কোড আর 7421 বিসিডি কোড। এগুলো হচ্ছে বিসিডি কোডের নাম। হ্যাঁ, তো এখানে 8421 যে বিসিডি কোডটা, এটা আসলে মূলত ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল নামে পরিচিত। আমরা একটা উদাহরণ দেই। যদি বলে যে 159, এটাকে বিসিডি কোডে রূপান্তর করো, তো আমরা জানি যে বিসিডি কোড হচ্ছে 4 বিটের বাইনারি। সো আমরা 1কে 4 ডিজিট করব, এখানে 1কে 4 বিটের বাইনারিতে রূপান্তর করব, আবার 5কেও ঠিক একইভাবে 4 বিটের বাইনারিতে রূপান্তর করব, 9কেও ঠিক একইভাবে 4 বিটের বাইনারিতে রূপান্তর করব, তারপরে একসাথে এটা যোগ করলেই এটাই হয়ে গেল বিসিডি কোড। এখন দেখো আলফা নিউমেরিক কোড। এখন কম্পিউটারে কি শুধু এই যে 0 থেকে 9 রয়েছে? আরও কোনো সংখ্যা রয়েছে? আরও কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন এ থেকে জেড। হ্যাঁ, এই যে ইংলিশে যে অ্যালফাবেটিক যে বিষয়গুলো, তারপরে চিহ্ন রয়েছে প্লাস মাইনাস, তারপরে গুণ, এই যে বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে, এই সকল চিহ্নও কিন্তু ব্যবহৃত হয়। এখন এই সকল চিহ্নের জন্য যে কোডটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে বুঝতে পারতেছি এই কোড তো কোডই, এখন কোন কোডটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে সেই দিক থেকে চিন্তা করে এগুলোকে ভাগ করা হয়েছে। যেমন বিসিডি কোডকে ভাগ করা হয়েছে যে 1 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ, যে 0 থেকে 9 পর্যন্ত, অ্যাকচুয়ালি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, ওই কম্পিউটারে তো আর 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বলতে কিছু বুঝে না। সো ওইগুলোকে কনভার্ট করার জন্য, কনভার্ট করে বাইনারি কোডে নিয়ে আসার জন্য যে কোডটা নেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে বিসিডি কোড। আর আলফা নিউমেরিক কোড এখন বলতেছে যে না, ইংলিশে যে অ্যালফাবেটগুলো রয়েছে এ থেকে জেড, আবার বিশেষ চিহ্ন রয়েছে, এগুলোকে কোন কোড দিয়ে প্রকাশ করবে সেগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোডগুলো আবার বিভিন্ন ধরনের রয়েছে, যেমন হচ্ছে ইবিসিডি কোড, অ্যাসকি কোড, ইউনিকোড, এগুলো সব হচ্ছে আলফা নিউমেরিক কোড। হ্যাঁ, ইউনিকোড, অ্যাসকি কোড, ইবিসিডি সব হচ্ছে আলফা নিউমেরিক কোড। এখন দেখি আমরা ইবিসিডি কোড। ইবিসিডি কোডের পুনরূপ হচ্ছে এক্সটেন্ড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। অনেক সময় পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে একটা 8 বিটের কোড। হ্যাঁ, ভাবা যায় এটা একটা 8 বিটের কোড। ইবিসিডি কোড 8 বিটের। 8 বিটের হওয়ার ফলে কি, আমরা বিন্যাস সমাবেশ আশা করছি সবাই জানি, 8 বিট মানে 2^8। 2^8 মানে 256টা এই ইউনিক চেহারা দিতে পারবে। হ্যাঁ, 256টা ইউনিক সে কোড তৈরি করতে পারবে। এখন আমাদের যে পুরা কিবোর্ড রয়েছে কম্পিউটারে, সেখানেও কিন্তু 256টা কিন্তু মানে বাটন নাই, বা প্রতিটা বাটনে তো একটা করে কোড দরকার বা 2টা করে কোড দরকার, কিন্তু 256টা তো আমার বাইনারি মানে এই যে কিবোর্ডে বাটনই নাই। তাহলে দেখো 256টা ভবিষ্যতের জন্য সে রিজার্ভ করে রাখছে 8 বিটের কোড। 8 বিটের মধ্যে কি এখানে যেমন দেখা যায় না 4 বিট, এখানে 4টা বিট, তার মানে কি এইখানে দেখো 16 ধরনের চেহারা এখানে দেখানো সম্ভব। এখানে 1 আনা সম্ভব, এখানে 0 আনা সম্ভব, বা 0টা এখানে আনা সম্ভব, মানে এইভাবে 16 ধরনের চেহারা আনা সম্ভব। ঠিক এখানে যেহেতু 8 বিট, তার মানে 256টা। 8 বিট মানে হচ্ছে এই 8টা এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা তার পজিশন। এই প্রতিটা পজিশনে সে একটা করে সে সংখ্যা পরিবর্তন করতে পারে, করে সে 256 ধরনের চেহারা দেখাইতে পারে। এর ফলে আমাদের আসলে যত চাহিদা রয়েছে সব এখানে পূরণ করা সম্ভব, প্লাস ভবিষ্যতের জন্য কিছু রিজার্ভ করে রাখা সম্ভব, যে ভবিষ্যতে যদি কোনো আরও কোডের প্রয়োজন হয়। সো 256টি অঙ্ক বা অক্ষর বা চিহ্ন প্রকাশ করা যায় এই কোডে। 0 থেকে 9 অঙ্কের জন্য এই 1111 এবং AZ বর্ণের জন্য 1100 এবং বিশেষ চিহ্নের জন্য এই যে জোন বিট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এগুলো হচ্ছে যে ইবিসিডি কোড হচ্ছে এমন একটা কোড, ওখানে সব কিছুই রাখা যাবে। ওখানে বলতেছে যে না ঠিক আছে, আমার 0 থেকে 9 পর্যন্ত যে জিনিসগুলো রয়েছে, যে অঙ্কগুলো রয়েছে, তাদেরকে আমি এখন এই জোন বিটের আওতায় রেখে দিই, কারণ তার তো 8 বিট রয়েছে, 4টা বিট আমি অলরেডি রেখে সাজাবো। আর এজ থেকে জেড বর্ণের জন্য আমি এই জোন বিটগুলো রেখে এদের মাধ্যমে তাদেরকে সাজাবো। আর যে বিশেষ চিহ্নগুলো রয়েছে তাদেরকে আমি এই জোন বিট রেখে তাদেরকে সাজাবো, মানে এইগুলো সামনে থাকবে। হ্যাঁ, যাতে করে বোঝা যায়। যেমন হচ্ছে তোমার যদি একই সাথে গরু, ছাগল, মুরগি থাকে,
তাহলে কি করবে, ওদেরকে তুমি আলাদা আলাদা করে একটা একটা করে ঘরে ভাগ করে রাখবা, যেটা হচ্ছে গরুর গোয়াল, হ্যাঁ, এটা মুরগির খামার, এটা তো এদেরকে যেমন আলাদা আলাদা করে ভাগ করে রাখো, এই জোন বিটের মাধ্যমে ওরা আসলে এইভাবে ভাগ করে রাখে, যেগুলো হচ্ছে 0 থেকে 9 এর জন্য, এগুলো দিয়ে সে বোঝাচ্ছে এটা হচ্ছে এ থেকে জেড বর্ণের জন্য, আর এগুলো হচ্ছে বিশেষ চিহ্নের জন্য। তো আশা করছি বুঝতে পারছো যে ইবিসিডি কোডটি সাধারণত আইবিএম এবং আইবিএম এর সমতুল্য কম্পিউটারে ব্যবহার করা হয়। এখন দেখা একটা উদাহরণ যে 3কে ইবিসিডি কোডে প্রকাশ করো, হ্যাঁ, তাই না? আমরা একটু আগে বললাম যে 0 থেকে 9 অঙ্কের জন্য 4টা 1 জোন বিট লাগবে, হ্যাঁ, 4টা 1। সো আমরা 3টা কোথায়, 3টা তো 0 থেকে 9 এর মধ্যেই তো আছে, তাই না? 0 1 2 3। তো শুরুতে আমরা জোন বিট অবশ্যই 4টা 1 দিব, এবং 3-এর বাইনারি কি, 3-এর বাইনারি হচ্ছে 11। এখন ওটাকে তো 4 বিটে মিলাইতে হবে, এই জন্য সামনে 2টা 0 দিয়ে দিব, তাহলে এটা 4 বিট হয়ে যাব। তাহলে শুরুতে আমরা জোন বিট 4টা দিয়ে দিব, হ্যাঁ, যে 1 1 1 1, এই যে 4টা 1 1 1 1, আর তারপরে ওই 3-এর বাইনারিটা দিয়ে দিব, এই হয়ে গেল এবিসিডি কোড। ওকে, এখন দেখি অ্যাসকি কোড। হ্যাঁ, অ্যাসকি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অনেক সময় আসতে পারে। মাউস, কিবোর্ড, মনিটর, প্রিন্টার ইত্যাদি যন্ত্রে আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য অ্যাসকি কোড ব্যবহার করা হয়। অ্যাসকি কোড হচ্ছে 2 ধরনের, অ্যাসকি 7, অ্যাসকি 8। সো অ্যাসকি 7 যেটা মানে হচ্ছে এটা 7টা তার পজিশন রয়েছে। সো 7টা পজিশন মানে সে 2 টু দি পাওয়ার 7, হ্যাঁ, মানে 128টা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্টভাবে প্রকাশ করতে পারে, মানে 128টা সে ইউনিক চেহারা দিতে পারবে। আর বর্তমানে আধুনিক অ্যাসকি কোড যেটাকে অ্যাসকি 8 বলে, ও মানে অনেক সময় ভাবছে যে না অ্যাসকি 7 দিয়ে হচ্ছে না, আমার 8 লাগতেছে, 8টা হলে ভালো হয়, কারণ যত বিট বাড়াবে তখন আসলে তার ইউনিক চেহারা দেওয়ার সক্ষমতা বেড়ে যাবে। সে একটা জাস্ট পজিশন বাড়াইছে, একটা অবস্থান বাড়াইছে, দেখো 2 টু দি পাওয়ার 8 মানে 256টা সে অদ্বিতীয় চেহারা দিতে পারতেছে, 256টা অদ্বিতীয় সে কোড তৈরি করতে পারতেছে, ইউনিক কোড তৈরি করতে পারতেছে। ইন ফিউচারে যদি এরকম হয় যে 256টা চেহারা দিয়ে আমার কিছু হচ্ছে না, 256-এর থেকেও বেশি আমার কোড তৈরি করতে হবে, ইউনিক কোড লাগবে, সেক্ষেত্রে তখন আরও এখানে অ্যাসকি 9ও আসতে পারে, 10ও আসতে পারে, হ্যাঁ, মানে যদি আরও দরকার পড়ে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে অ্যাসকি কোডের একটা নমুনা, আসলে কিছুই না, ওই সংখ্যাসূচক যে বিট যেটা আমি বললাম, যে বাইনারি রূপটা, তার সামনে জোন বিটের সামনে আর একটা প্যারিটি বিট দিলেই সেটাই আসলে হয়ে যাচ্ছে অ্যাসকি 8। হ্যাঁ, আর এখানে যেটা অ্যাসকি 7 ওখানে প্যারিটি বিটটা নাই, হ্যাঁ, শুধু জোন বিট রয়েছে, সংখ্যাসূচক বিটের সাথে জোন বিট রয়েছে, এই হয়ে গেল অ্যাসকি 7। এখন দেখি আমরা ইউনিকোড। ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন, এরা দুইজন মানে এদের যে প্রকৌশলী ইঞ্জিনিয়ার, তারা যৌথভাবে এই কোডটা উদ্ভাবন করেছে। এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16, মানে এখানে 16টা তার অবস্থান রয়েছে। আমি বললাম না যে ইন ফিউচারে যদি কখনো দরকার পড়ে, তো ও কি করছে, একদম ভবিষ্যতের মানে ছাড়িয়ে গেছে, সে 16টা মানে জায়গা নিয়েছে, হ্যাঁ, 16 বিটের একটা কোড তৈরি করেছে। 16 বিট মানে কি 2 টু দি পাওয়ার 16, মানে 65,536টা অদ্বিতীয় চিহ্নকে কম্পিউটারে একদম মানে একদম কি করছে, বুঝাই ফেলছে। এর ফলে কি আমাদের এতগুলো কিন্তু প্রয়োজন পড়বে না, তারপরেও সে তৈরি করে রাখছে যদি ভবিষ্যতে প্রয়োজন হয়। এখানে ইউনিকোডে কিন্তু অনেক কিছু প্রয়োজন হতে পারে, হ্যাঁ, ইউনিকোড মানে এখানে কিন্তু সে সব কিছুকে একসাথে করছে, সংখ্যা বলো, চিহ্ন বলো, বাংলা, ইংলিশ, এরকম যত মানে প্রয়োজন রয়েছে এক একটা করে চেয়ারের জন্য সে এক এক ধরনের সে আসলে মানে কোড তৈরি করতে হবে, এই জন্য আসলে সে এতগুলো বিট এখানে ব্যবহার করেছে। এই জন্য ইউনিকোডের যে জিনিসগুলো আমি যদি এখানে ইউনিকোডে লিখি, হ্যাঁ, ইউনিকোডে যে এখানে ইউনিকোড একটা ধরো যে নির্মালা ফন্টটা কই, এই যে নির্মালা ইউআই, হ্যাঁ, এটা দিলে ইউনিকোডে লেখা হয়ে যাবে। তো ইউনিকোডে একটা কোনো কিছু লেখা আমি যদি নিয়ে গিয়ে ফেসবুকে পেস্ট করি তাহলে কিন্তু ফেসবুকে পোস্ট হয়ে যাবে, কিন্তু এই যে আমি লেখাগুলো লিখছি এগুলো কিন্তু ইউনিকোডে না। এটা কম্পিউটারে যে আমি বইটা লিখছি, এই যে আইসিটি ম্যাজিক বইটা লিখছি, এটা কিন্তু ইউনিকোডে না। এরপর ইউনিকোডে না, ফলশ্রুতিতে আমি এটা যদি এখন কপি করে ফেসবুকে দেই তখন কিন্তু এটা ভালোভাবে দেখাবে না, তখন একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, সো যাই হোক, ইউনিকোডের সুবিধা, ইউনিকোডে হচ্ছে 2 বাইট বা 16 বিটের কোড, ফলে 2 টু দি পাওয়ার 16 মানে 65,536টা চিহ্নকে কম্পিউটারের সিস্টেমে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। এই কোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যাচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের একসময় কিন্তু বাংলা কম্পিউটারে ছিল না, এখন আসছে। হ্যাঁ, এগুলো কিন্তু কোড তৈরি করতে হয়েছে, হ্যাঁ, আন্দাজে কিন্তু আসতেছে না। আজকে যে বাংলা লেখা, এই যে কম্পিউটারে বাংলা লেখা এত সহজভাবে হয় না, এগুলো কোড তৈরি করতে হয়েছে। ইউনিকোডের যে প্রথম 256টা কোড, এরা হচ্ছে অ্যাসকি কোডের অনুরূপ, তাই বলা যায় ইউনিকোড অ্যাসকি কোডের সাথে কম্প্যাটিবল, মানে ও
অ্যাসকি কোডের 256টা নিয়ে তারপরে সেটাকে বৃদ্ধি করে আজকে এতগুলো কোড তৈরি করেছে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, আমি কিন্তু পড়াচ্ছি আইসিটি ম্যাজিক বই থেকে। আইসিটি ম্যাজিক বইয়ের প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে পড়াবো। কোনো শিক্ষার্থী যদি চায় যে আমি কোনো প্রাইভেট কোচিং কিছু করবো না, ঘরে বসে আইসিটি শেষ করবো, তাহলে সে করতে পারবে। শুধুমাত্র নাহিদ 24 চ্যানেলের এই ক্লাসগুলো দেখতে হবে এবং আইসিটি ম্যাজিক বইটা কিনতে হবে। আইসিটি ম্যাজিক বই কেনার জন্য nahid24.com ভিজিট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।